প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমদাদ হোসেন, সিনিয়র শিক্ষক, নবকুমার ইনস্টিটিউট, ডক্টর শহীদুল্লাহ কলেজ। আজকে তোমাদের জীববিজ্ঞানের পঞ্চম অধ্যায়ের উপর খাদ্য, পুষ্টি এবং পরিপাক বিষয় নিয়ে আমি ক্লাস শুরু করতে যাচ্ছি। দেখো, তোমাদের বোর্ডে একটি উদ্দীপক আমি লিখেছি। আদনানের ওজন 50 কেজি, উচ্চতা 110 সেন্টিমিটার। সে বার্গার খেতে খুব পছন্দ করে, কিন্তু পরিশ্রম করে না, মানে অলস। ফলে সে প্রায় অসুস্থ থাকে। ডাক্তারের কাছে গেলে ডাক্তার তাকে বলে, ডাক্তারের কাছে গেলে ডাক্তার তাকে খাদ্যাভ্যাস পরিবর্তন করতে বলেন এবং তাকে নিয়মিত খাবার খেতে বলেন, অন্যান্য খাবার খেতে বলেন। 5 নম্বর প্রশ্ন হলো, দেখো, উদ্দীপক অনুযায়ী আমরা যে প্রশ্নটা আমরা এখানে লিখেছি যে এটিপি কি। তোমরা সবাই জানো যে এটিপি হলো অ্যাডিনোসিন ট্রাইফসফেট, অর্থাৎ ADENOSIN, অ্যাডিনোসিন ট্রাই, TRIPHOSPHAT, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তাহলে আমরা এটিপি কি আমরা সবাই জানলাম যে অ্যাডিনোসিন ট্রাইফসফেট আমরা লিখে দিলাম। আজকের এই অধ্যায়ের নাম হলো খাদ্য, পুষ্টি এবং পরিপাক। তা তোমরা জানো যে খাদ্য কাকে বলে, যে যা খেলে দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং দেহকে কর্মক্ষম করে তাকে খাদ্য বলে। যে খাদ্য খেলে দেহের পুষ্টি কাকে বলে, যে খাদ্য খেলে দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন, রোগ প্রতিরোধ ক্ষমতা, দেহকে কর্মক্ষম করে এবং দেহকে সুস্থ ও সবল রাখে এবং কাজের প্রতি আগ্রহ তৈরি করে, তাকে আমরা কি বলি, পুষ্টি। এবং শেষে আছে দেখো পরিপাক, যে কোনো খাবার কিন্তু জটিল এবং কঠিন, তাকে ভেঙে টুকরো টুকরো করে সরল খাদ্যে পরিণত করে এনজাইম বা উৎসেচকের মাধ্যমে হজম করার প্রক্রিয়াকে বলা হয় পরিপাক। এই পরিপাক, খাদ্য যদি পরিপাক না হতো তা আমরা শক্তি অর্জন করতে পারতাম না, অর্থাৎ দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন, রোগ প্রতিরোধ ক্ষমতা, দেহকে কর্মক্ষম করা, চলার গতি ইত্যাদি আমরা কিন্তু করতে পারতাম না। এই জন্য খাদ্য গ্রহণের সাথে সাথে খাদ্যকে পরিপাক অতীব জরুরি এবং প্রয়োজনীয় নিয়ামক। এখন 1 নম্বরে এটিপি মিনিং আমি লিখে দিয়েছি। দেখো, যে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, অর্থাৎ ADENOSIN, অ্যাডিনোসিন TRIPHOSPHATE, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের 6 নম্বর প্রশ্নটা আমি শেষ করলাম, এখন শুরু করব। তোমরা খেয়াল করো যে 6 নম্বর প্রশ্ন হলো, উদ্ভিদের মাইক্রো উপাদান বলতে কি বুঝো। উদ্ভিদের উপাদান কিন্তু 2 ধরনের, একটা হলো ম্যাক্রো উপাদান আর একটা হলো মাইক্রো উপাদান। ম্যাক্রো উপাদানের মধ্যে আছে পটাশিয়াম, ক্যালসিয়াম, তারপরে ফসফরাস, তারপরে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, এরকম গুরুত্বপূর্ণ 10টি উপাদান আছে। আবার মাইক্রো উপাদানের মধ্যে যে সকল উপাদানগুলি আছে আমি লিখে দিচ্ছি যে মাইক্রো উপাদান, উদ্ভিদের মাইক্রো উপাদান। তাহলে যে উদ্ভিদের যে সকল উপাদান, দেহে কম প্রয়োজন, অর্থাৎ
সামান্য, খুবই সামান্য পরিমাণ প্রয়োজন হয় তাকে মাইক্রো উপাদান বলা হয়। উদ্ভিদের যে সকল উপাদান দেহে কম প্রয়োজন, অর্থাৎ খুবই সামান্য পরিমাণ প্রয়োজন হয়, তাকে আমরা মাইক্রো উপাদান বলি। মাইক্রো উপাদান 6টি। উদ্ভিদের মাইক্রো উপাদান 6টি, যথা 1 নম্বরে হলো জিঙ্ক, Zn। 2 নম্বরে হলো ম্যাঙ্গানিজ, Mn। 3 নম্বরে হলো মোলিবডেনাম, Mo। 4 নম্বরে হলো ব্রোন, Br। 5 নম্বর হলো তামা বা কপার, Cu। 6 নম্বরে হলো ক্লোরিন, Cl। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো যে উদ্ভিদের যে সকল উপাদান দেহে খুবই অল্প পরিমাণে প্রয়োজন বা সামান্য পরিমাণে প্রয়োজন হয়, তখন তাকে আমরা বলবো মাইক্রো উপাদান। আর ম্যাক্রো উপাদান হলো উদ্ভিদের যে উপাদান সবচেয়ে বেশি প্রয়োজন হয়, না হলেই নয়, তাকে আমরা ম্যাক্রো উপাদান বলি। যা হোক, আমরা তোমাদের 6টি ম্যাক্রো উপাদানের নাম লিখে দিলাম। যে ম্যাক্রো উপাদানের সকল উপাদান উদ্ভিদের দেহ গঠনের জন্য খুবই কম প্রয়োজন হয়, ফুল ফল ধারণের জন্য খুব কম প্রয়োজন হয়, সেই সকল উপাদান মধ্যে আছে 1 নম্বরে দেখো লিখেছি জিঙ্ক, Zn। ম্যাঙ্গানিজ, Mn। মোলিবডেনাম, Mo। বোরন, Br। তামা বা কপার, Cu। এবং ক্লোরিন, Cl। আশা করি শিক্ষার্থীরা তোমরা সুন্দর মতো ক্লাসটি বুঝতে পেরেছো। 4 নম্বরে কি মাইক্রো উপাদান বলতে কি বোঝো তোমরা বুঝতে পেরেছো, এবং এর পরিমাণ লিখলেই যথেষ্ট। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা 6 এবং 6 নম্বর উত্তর আমি শেষ করেছি, তোমরা বুঝতে পেরেছো আশা করি। এখন আমরা 6 নম্বর প্রশ্নে যাব। দেখো উদ্দীপকে লেখা আছে আদনানের ওজন 50 কেজি, উচ্চতা 110 সেন্টিমিটার। তাহলে সে খুব খাদ্য ভোগ মানুষ, সে খালি উপাদেয় খাবার খেতে চায়, শাকসবজি ফলমূল এগুলো খেতে চায় না, তাদের তার শরীরে অনেক ওজন হয়তো বেড়ে যেতে পারে। 50 কেজি ওজন, 50 কেজি, আর উচ্চতা হলো 110 সেন্টিমিটার। তাহলে আদনানের BMI কত, এটা বের করতে হবে। তাহলে দেখো যে আদনানের ওজন হলো এর ওজন 50 কেজি। আদনানের উচ্চতা 110 সেন্টিমিটার। সুতরাং আদনানের ওজনকে আমরা কি করব, মিটার এককে নিয়ে যাব। কারণ ওজন যদি কেজিতে থাকে
সেন্টিমিটার ওজনকে, সেন্টিমিটার উচ্চতাকে সেন্টিমিটার থেকে মিটারে প্রকাশ করতে হবে। তাহলে তোমরা দেখো একটা সময় কাটা গেল 1.1 মিটার, 1.1 মিটার আদনানের উচ্চতা। সুতরাং আমরা বলতে পারি তাহলে উচ্চতা 1.1, উচ্চতা 1.1 মিটার, উচ্চতা 1.1 মিটার। তাহলে আদনানের বিএমআই আমরা বের করব। আদনানের বিএমআই কত আমরা ইজি বাইর করতে পারবো, যে দেহের ওজন, বিএমআই এর সূত্র, বিএমআই বের করার সূত্র হলো দেহের ওজন কেজিতে ডিভাইডেড বাই দেহের উচ্চতা, দেহের উচ্চতা মিটার স্কয়ার। তাহলে দেহের ওজন হলো 50 কেজি আর দেহের উচ্চতা হলো 1.1 এত হোল স্কয়ার, অর্থাৎ 50 ডিভাইডেড বাই 1.1কে গুণ করলে আমরা জানি যে 1.1কে দেখো গুণ করলে কি হবে, যে 1 তাহলে 1 তাহলে 1.21, তাহলে আমরা দেখো 1.21 আমরা পেয়ে গেলাম। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো, দেখো 50কে যদি আমরা 1.21 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাই 41.31। তাহলে দেখা যাচ্ছে যে আদনানের বিএমআই 41.31 হয়ে যাচ্ছে, 41.31 হয়ে গেল। তাহলে সুতরাং আমরা আদনানের বিএমআই পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন খেয়াল করো যে আদনানের ওজন ছিল 50 কেজি, উচ্চতা ছিল 110 কেজি, তাহলে 110 সেন্টিমিটার, সরি উচ্চতা ছিল 110 সেন্টিমিটার। 110 সেন্টিমিটারকে আমরা 100 দিয়ে ভাগ দিলাম, মিটারের ক্ষেত্রে নিয়ে আসলাম 1.1 মিটার পেলাম। তাহলে আমরা জানি বিএমআই সমান, আদনানের বিএমআই দেহের ওজন কেজিতে আর দেহের উচ্চতা মিটার স্কোয়ারে। তাই 50 হলো দেহের ওজন আর এটাকে স্কোয়ার করে 1.21 পেলাম। আচ্ছা, এখন 50কে 1.21 দিয়ে ভাগ করলে 41.31 হয়ে যায়। তাহলে আদনানের বিএমআই 41.31। আশা করি তো শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো যে ঘ নাম্বার আমরা সলিউশন শেষ করে দিলাম। এখন বিএমআই বেড়ে গেল আদনানের। আমরা ঘ নাম্বার প্রশ্নের উত্তর শুরু করছি। ডাক্তার তাকে যে নির্দেশনা দিয়েছেন, তাকে আদনানকে যে নির্দেশনা দিয়েছেন উদ্দীপকের আলোকে তার যথাযথতা বিশ্লেষণ করো। আমরা ঘ নাম্বার থেকে দেখলাম যে আদনানের ওজন 41.31 বা 32 ক্যালকুলেশন করে পাওয়া গেল যে আদনানের বিএমআই এর ছক অনুযায়ী ওজন, শরীরের ওজন 40 কেজির মধ্যে থাকলে ভালো হয়, কিন্তু আদনানের দেখা যাচ্ছে যে 40 কেজি পার হয়ে গেছে। অর্থাৎ সে অলস প্রকৃতির, সে ঠিক মতো খাওয়া দাওয়া, সে পুষ্টিকর খাবার খায় না, সে বার্গার খায়, ফাস্টফুড সে খুব পছন্দ করে এবং সে পরিশ্রম করতে চায় না, অলস প্রকৃতির। সে সবসময় ঘরের মধ্যে আবদ্ধ থেকে মানে ঘুমোতে পছন্দ করে। এই জন্য তার শরীরের দৈহিক ওজনটা পর্যাপ্ত পরিমাণে বেড়ে গেছে। বাড়ার সাথে সাথে তার সকল রোগ তাকে সকল রোগে আক্রান্ত হয়ে গেছে। অর্থাৎ ডাক্তার তাকে পরামর্শ দিলেন যে অতিরিক্ত ফাস্টফুড বা বার্গার জাতীয় খাবার খাওয়া যাবে না, প্রয়োজনে নিয়মিত খাবার খেতে হবে আর পরিহার করতে হবে যে খাবারগুলো শরীরের ওজন বৃদ্ধি করে, মেদ বৃদ্ধি করে, এই খাবারগুলো পরিহার করতে হবে। তাকে অত্যন্ত বেশি পরিমাণে পানি পান করার এবং ফলমূল, শাকসবজি বা পুষ্টিকর খাবার যেগুলো আছে এগুলো খেতে বলছে। সাথে প্রয়োজন বোধে রাফেল জাতীয় খাবার গ্রহণ করতে বলেছে এবং বলেছেন যে একটু পরিশ্রম করতে হবে, শরীর চর্চা করতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে,
এবং তাকে যে সকল খাবার বিধি আছে বিধি মোতাবেক তাকে খেতে হবে এবং সঠিক সময়ের খাবার সঠিক সময়ে খেতে হবে। সময়ের খাবার সময়ে খেতে হবে। এক সময়ের খাবার অন্য সময়ে খেলে বিভিন্ন রোগে রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। অর্থাৎ ডাক্তারের পরামর্শ মেনে চললে আপনাদের BMI এত বৃদ্ধি থাকবে না, দিনে দিনে কমে আসবে এবং সুস্থ সবল দেহ নিয়ে আদনান বসবাস করবে। এবং ডাক্তার তাকে বলেছে যে খাবারগুলো দেহের ক্ষতি করে এই খাবারগুলো কম খাওয়া অথবা পরিহার করা, একদম পরিহার করা, অর্থাৎ পুষ্টিকর খাবার খেয়ে জীবনযাপন করা। এতে তার শরীরের জন্য দৈহিক এবং মানসিক সকল প্রশান্তি নিয়ে আসবে বলে আমি প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকের ক্লাস এখানে আজকের মতো এই ক্লাস আমার ক্লাস শেষ করছি। তোমাদের উদ্দেশ্যে আমি একটি বাড়ির কাজ দেব। বাড়ির কাজটা তোমরা খাতায় তুলে নিয়ে অবশ্যই বাড়ির কাজ সহ এই প্রশ্নের যে উত্তরগুলো আমি বলে দিলাম এগুলো তোমরা আয়ত্তে রাখবে, কারণ পরীক্ষায় তোমাদের যথাযথ এটা মূল্যায়ন করতে হবে। বিশেষ মূল্যায়ন পরীক্ষা দ্বিতীয় পর্বে অবশ্যই এই প্রশ্নগুলো থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকে আমি একটি বাড়ির কাজ দিচ্ছি। দেখো, খাদ্য পুষ্টি এবং পরিপাটিকে শফিক সাহেব একটি বাগান করেছে। তার বাগানে সকল ঘাস জাতীয় উদ্ভিদ হলুদ বর্ণ ধারণ করেছে এবং ফলের গাছ থেকে ফুল, ফল ও কুড়ি ঝরে যাচ্ছে। এ সমস্যা সমাধানের জন্য গাছের প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য হিসাবে পুষ্টি উপাদান ব্যবহার করার পরামর্শ দেন কৃষি কর্মকর্তা জাভেদ সাহেব। অর্থাৎ জাভেদ সাহেব একজন কৃষিবিদ, যার জন্য শফিক সাহেবকে বিভিন্ন পরামর্শ দান করেছে। তো এখানে ক নাম্বার আছে BMI কি তোমরা জানো সংক্ষেপে। BMI হলো বডি ম্যাস ইন্ডেক্স। BMI হলো বডি ম্যাস ইন্ডেক্স। ক্লোরোসিস কি, যে পাতায় যদি কোনো সময় নাইট্রোজেন এবং পটাশিয়াম ও লৌহের অভাব হয় তাহলে পাতা হলুদ বর্ণ হয়ে যায়। এই পটাশিয়াম, লৌহ এবং নাইট্রোজেনের ঘাটতিজনিত কারণে উদ্ভিদের পাতা যদি হলুদ হয়ে যায়, এই হলুদ হয়ে যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় ক্লোরোসিস। আর ঘাস জাতীয় উদ্ভিদের পাতা হলুদ হয়ে যাওয়ার কারণগুলো কি তোমরা অবশ্যই এটা জানো, যে কী কারণে কোন কোন উপাদানের ঘাটতি হলে পড়ে এবং কি কি ঘাটতি হলে পাতা হলুদ হয়, তোমরা এ বিষয়ে বিশদভাবে জেনে নিবে। জাভেদ সাহেবের পরামর্শ শফিক সাহেব কীভাবে মূল্যায়ন করলেন তা বিশ্লেষণ করো। আশা করি জাভেদ সাহেবের পরামর্শগুলো যদি শফিক সাহেব সলভ করেন তাহলে তার গাছ থেকে ফুল, ফল এবং কুড়ি ঝরে যাবে না এবং সময় মতো সে ফুল, ফল পাবে এবং যথেষ্ট লাভবান হবে ব্যবসায়। এই বলে আমি আজকে আমার ক্লাস শেষ করছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ সহকারে পড়াশোনা করে বাসায় এবং যেহেতু তোমাদের SSC পরীক্ষা হওয়ার সম্ভাবনা অনেক বেশি, মাঝে তোমাদের মূল্যায়ন পরীক্ষা আছে, সব পরীক্ষাতে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট। তোমরা সুস্থ থেকে পড়াশোনা করে তোমাদের ভবিষ্যৎ জীবন মঙ্গল কামনা করে আমি আজকে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।